বীর্য বা স্পার্ম নিয়ে আমাদের অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকে। মনের মধ্যে আমরা অনেক প্রশ্ন পুষে রাখি, কিংবা দেখা যাচ্ছে যে অনেক ভুল ধারণা আমরা পোষণ করি মনের ভিতরে, নিজে নিজেই পোষণ করি, নিজে নিজেই এগুলো নিয়ে ভয় পাই। ঠিক তেমনি একটা ব্যাপার হচ্ছে বীর্য পাতলা বা ঘন। হ্যাঁ, বীর্য পাতলা বা ঘন হতে পারে, বাট পাতলা বা ঘন হওয়ার সাথে আপনার বীর্যের সিমেনের পরিমাণ কত, আপনি কি নর্মোস্পার্মিক কিনা বা নর্মোজুস্পার্মিক কিনা, এটা কিন্তু খুব একটা ভ্যারি করে না। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে আমাদের স্পার্মাটোজেনেসিসটা সাইকেলটা 72 দিনের মতো কমপ্লিট হতে লাগে। এটা একটা জটিল প্রক্রিয়া। তো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা কমপ্লেন পাই যে বীর্য ঘন, এবং কারো কারো ক্ষেত্রে পাতলা। অনেকদিন যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকা হয়, কিংবা মাস্টারবেশন না হয়, কিংবা নাইট প্রেশার না হয়, সেক্ষেত্রে বীর্যটা ঘন হতে পারে। আর যদি রেগুলার কারো সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকে, সেক্ষেত্রে বীর্যটা পাতলা হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে কেউ যদি রেড মিট কম খায়, কিংবা ফাইটোস্টেরন জাতীয় খাবার কম খায়, কিংবা দেখা যাচ্ছে যে রেড মিটে যে উপাদানগুলো থাকে সেগুলো যদি ঘাটতি থাকে, ভিটামিন B1, B12 বা জিঙ্কের যদি ঘাটতি থাকে, হ্যাঁ, এই ধরনের ঘাটতি থাকলে কিন্তু বীর্যটা পাতলা হতে পারে। তো এটা নিয়ে, পাতলা বা ঘন নিয়ে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির কোনো সম্পর্ক নেই, এবং এটা নিয়ে আপনার বাচ্চা হবে কি হবে না, কিংবা বাচ্চা হতে দেরি হবে কিনা, এগুলোরও কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই। তো সুতরাং পাতলা ঘন হওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের স্বাভাবিক ফিজিওলজির মধ্যেই পড়ে। তো এটা নিয়ে ভুল ধারণা পোষণ আসলে অনেকদিন ধরে আমি অনেক জায়গায় বলি, বারবারই একই কথা বলি, কিন্তু এটা নিয়ে ভুল ধারণা করে কিন্তু আমরা নিজের মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে রাখি, যেটা একেবারেই ঠিক না।